রাতের আকাশে তারার আলো ঝিকমিক করছে। নদীর ধারে বসে আছে অরণ্য। চারদিকে নিস্তব্ধতা, আর তার মনের মধ্যে গভীর এক যুদ্ধ চলছে। ছোটবেলা থেকে বড় হওয়ার স্বপ্ন দেখে আসা এই ছেলেটি আজ নিজের পথ হারিয়ে ফেলেছে। জীবন যেন তার সব রং কেড়ে নিয়েছে। অরণ্যর জন্ম একটি ছোট গ্রামে। তার বাবা একজন কৃষক। অরণ্যের স্বপ্ন ছিল একদিন বড় ইঞ্জিনিয়ার হয়ে তার গ্রামে একটা বড় স্কুল বানাবে। কারণ তার গ্রামের ছেলেমেয়েরা ভালো স্কুলের অভাবে পড়াশোনার সুযোগ পায় না। স্কুল জীবনে অরণ্য খুব মেধাবী ছাত্র ছিল। তার শিক্ষকরা বলতেন, তুই একদিন অনেক বড় হবি। এই কথাগুলো তাকে সামনে এগোতে উদ্বুদ্ধ করত। উচ্চ মাধ্যমিক পাশ করার পর অরণ্য বড় শহরে এসে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হল। তার মেধার জন্য সে স্কলারশিপ পেয়েছিল। শহরের নতুন পরিবেশ, আধুনিক জীবনধারা, সবকিছুই তার জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা। কিন্তু এই নতুন জীবনে টিকে থাকা এত সহজ ছিল না। ক্লাসের বন্ধুদের সাথে তাল মিলিয়ে চলা, পড়াশোনার চাপ আর পার্ট টাইম কাজ করে নিজের খরচ চালানো, এই সবকিছুই তাকে ক্রমশ ক্লান্ত করে তুলছিল। তৃতীয় বর্ষে এসে অরণ্যের জীবনে একটি বড় ধাক্কা এলো। তার পরীক্ষার ফলাফল খারাপ হল। প্রজেক্ট জমা দিতে দেরি হওয়ার কারণে অধ্যাপক তাকে পরের সেমিস্টারে অংশগ্রহণের অনুমতি দিলেন না। এরপর আরও একবার পরীক্ষা দিলেও সে ভালো ফল করতে পারল না। নিজের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলল অরণ্য। তার মনে হল সে আর কিছুই করতে পারবে না। একদিন কলেজের ক্যান্টিনে বসে থাকা অবস্থায় অরণ্যের পরিচয় হল কলেজের প্রাক্তন ছাত্র অভিষেক স্যারের সাথে। অভিষেক স্যার ছিলেন একজন সফল উদ্যোক্তা। তিনি অরণ্যের হতাশা দেখে জানতে চাইলেন, তুমি এমন ভেঙে পড়েছ কেন? আমি তোমার চোখে আগুন দেখছি। এই আগুন নিভে যেতে দেবে না। অরণ্য তার ব্যর্থতার কথা খুলে বলল। অভিষেক স্যার মৃদু হেসে বললেন, জীবনে ব্যর্থ হওয়া মানেই শেষ নয়। এটা নতুনভাবে শুরু করার একটা সুযোগ। আমি নিজেও একসময় তোমার মতো ছিলাম। বারবার পড়ে গিয়েছি, কিন্তু প্রতিবার উঠে দাঁড়িয়েছি। এই কথাগুলো অরণ্যকে নতুন করে ভাবতে বাধ্য করল। অরণ্য নিজের ভুলগুলো বিশ্লেষণ করতে শুরু করল। সে বুঝতে পারল নিজের উপর বিশ্বাস রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি সে নিজের গ্রাম উন্নয়নের স্বপ্ন নিয়ে কাজ শুরু করল। ছুটি নিয়ে গ্রামে ফিরে সে দেখতে পেল ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ না পাওয়ায় কৃষিকাজে ব্যস্ত। অরণ্য তাদের জন্য একটি ছোট কোচিং সেন্টার চালু করল, যেখানে সে নিজে পড়াত। শহরে ফিরে অরণ্য আরও বেশি পরিশ্রম করতে শুরু করল। পড়াশোনার পাশাপাশি সে একটি প্রযুক্তি প্রজেক্টে কাজ শুরু করল। তার এই প্রজেক্ট একসময় কলেজের বিজ্ঞান মেলায় সেরা পুরস্কার পেল। এই সাফল্য তাকে অনেক বড় একটি ইন্টার্নশিপের সুযোগ এনে দিল। এই ইন্টার্নশিপ থেকেই অরণ্যের জীবন নতুন মোড় নিল। সে নতুন আত্মবিশ্বাস নিয়ে পড়াশোনা শেষ করল এবং ভালো ফলাফল নিয়ে পাশ করল। পড়াশোনা শেষ করার পর অরণ্য একটি বড় কোম্পানিতে চাকরি পেল। কিছু বছর পর সে নিজের গ্রামে ফিরে স্কুল নির্মাণের কাজ শুরু করল। গ্রামের ছেলেমেয়েদের পড়াশোনার স্বপ্ন পূরণ করতে সে একাগ্রভাবে কাজ করতে থাকল। আজ অরণ্যর গ্রামে একটি বড় স্কুল দাঁড়িয়ে আছে। অরণ্য নিজের স্বপ্ন পূরণ করেছে, কিন্তু সে এখানেই থেমে থাকেনি। তার স্কুল থেকে এখন অনেক ছেলেমেয়ে বড় শহরে পড়াশোনা করছে। অরণ্যের গল্প প্রমাণ করে জীবনে ব্যর্থতা আসবে, হতাশা আসবে। কিন্তু যদি নিজের প্রতি বিশ্বাস থাকে আর লড়াই চালিয়ে যাওয়ার ইচ্ছে থাকে, তবে দিগন্তের ওপারে আলোর দেখা পাওয়া যাবে। এরকম আরও মজাদার গল্পের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।